যানজট নিয়ে সার্বিক পরিস্থিতি? আপনাকে ধন্যবাদ। দেখেন, আমি আসার পর থেকে বলতে কি আমার তো এখানে প্রায় 9 মাস পার হয়ে গেল। একটা বিশেষ সময় আমরা এখানে কাজ করতে এসেছিলাম, জানেন যে 2024 সালের 5ই আগস্টের পরে একটা পরিবেশ ছিল। সেই পরিবেশে আমরা এসে বিভিন্ন থানায় আমরা দায়িত্ব নেই। তো সেই হিসাবে এইখানে নাওজোর হাইওয়ে থানা অনেক ব্যস্ত একটা এলাকা। এখানে আপনারা জানেন শ্রমিক অধ্যুষিত এলাকা, এখানে প্রচুর চ্যালেঞ্জ আছে। সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো এখানে অটোরিকশা, থ্রি হুইলার, প্রচুর থ্রি হুইলার চলে। আহ একটা রাস্তায় যে ধরনের গাড়ি চলাচল করা উচিত, এই থ্রি হুইলারের জন্য আপনার সাধারণ গাড়িগুলো চলাফেরা করতে পারে না। এটা একটা চ্যালেঞ্জ ছিল। আর একটা চ্যালেঞ্জ ছিল এখানে অবৈধ ফুটপাত। আপনারা জানেন চন্দ্রা, পল্লী বিদ্যুৎ, শফিপুর, মৌচাক, আমবাগ এলাকার এই যে পাশে জেনারেল, এখানে বেশ কিছু মানুষ অন্যায়ভাবে ফুটপাতে ব্যবসা করে। এইগুলো একটা চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ গুলো এখনো যে নাই তা না, তবে আমি মনে করি যতটুকু তৎপরতা আমরা করি, আমাদের তৎপরতার কারণে থ্রি হুইলারটা অনেক সীমিত ভাবে চলে। আর যদি আমরা এই কাজটুকু না করতাম, এই রাস্তা কন্ট্রোল করা যেত না। একদম থ্রি হুইলার যন্ত্রণা অন্য কোনো গাড়ি চলতে পারতো না। সেই হিসাবে বলি আমি শতভাগ, যদিও আমি ক্রেডিট নিব না, কিন্তু মহাসড়কের অবস্থা ভালো আছে। এর মধ্যে 2টা ঈদ গেল, 2টা ঈদ ভালোভাবে আমরা পার করেছি, কোনো সমস্যা নেই। বা অটোরিকশা চলাকালীন কোনো সার্বিক বা সহযোগিতা অন্য প্রয়োজন আছে কিনা বা বিভিন্ন মনে করেন কিনা? দেখেন, আমার সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো আমার এলাকা যেটা, এটা থেকে আমার থানাটা অনেক দূরে। আমার থানাটা অবস্থিত গাজীপুর মেট্রোপলিটন এলাকার ভিতরে। আমার এলাকা শুরু এখান থেকে 8 কিলোমিটার দূরে। আমার এই জায়গাটা একটা অটোরিকশায় ধরি আর যেই গাড়ি ধরি, আমার তো এই জায়গাটা নিয়ে আসতে হয়। আর অটোরিকশার সবচেয়ে বড় অটোরিকশাতে কোনো রেজিস্ট্রেশন নাম্বার থাকে না, যার কারণে ওর কোনো কাগজও থাকে না। মামলা দিলে ওর গাড়িটা আটক করতে হয়, ওর কাগজ রেখে গাড়ি ছেড়ে দেবো ওই সুযোগ থাকে না, যার কারণে ওই গাড়িটা থানা পর্যন্ত আনতে হয়। এটা অনেক বড় একটা চ্যালেঞ্জ। একটা ড্রাইভার লাগে, চালায় আনতে হয়। অনেক সময় সংঘবদ্ধ যারা ওই যে লোকজন আছে, লোকাল মানুষ, তারা আমার ড্রাইভারের উপরে আক্রমণ করে, এরকমও হয় যে মেরে টেরে রিক্সা নিয়ে যায়। এগুলা চ্যালেঞ্জ মোকাবেলা করে প্রতিদিন কাজ করতেছি। এটা না করলে তো, পুলিশ যদি একটু কাজ না করে, তাহলে মহাসড়কে কোনো শৃঙ্খলা থাকবে না। আপনার এখানে একটা সুন্দর একটা আমরা দেখছি যে সতর্কীকরণ বার্তা, ব্যাটারি চালিত অটোরিকশার পক্ষে সুপারিশকারীর নাম স্বয়ংক্রিয়ভাবে দালাল রেজিস্টার করতে হবে। খুবই চমৎকার একটা। আমার থানায় দালাল রেজিস্টার আছে। আপনার রেজিস্টার হয়তো দেখাবো না, গোপন রেজিস্টার, কোনো প্রয়োজন হলে দেখাবো। এখানে কত লোকের নাম আছে আপনি অবাক হয়ে যাবেন। এটা অটোমেটিক হয়ে যায়, কাজটা আপনার অবগত আছে। এটা চলছে। ধন্যবাদ আপনাকে, এত সুন্দর একটা কথা। থ্যাংক ইউ। টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, বিশ্বজুড়ে রূপসী বাংলা।